কেমন আছো আমাদের পরিবার? সবাই ভালো তো? আর দেখতে পাচ্ছ তোমরা সকলে যে আজকে আমাদের এখানকার ওয়েদার কেমন, পুরো সুইজারল্যান্ড কাইন্ড অফ ফিলিং দিচ্ছে বস। মনে হচ্ছে দার্জিলিং এ বসে আছি, কারণ আকাশের মুখ একদম ভার। তবে আজকের যে নিউজগুলো তোমাদের সাথে শেয়ার করব না, সেইগুলো কিন্তু তোমাদের মুখ ভার করবে না, একদম তোমরা লাফিয়ে পড়বে আর বলবে ওইটাই নেব। চলো আরেকবার আমি তোমাদের সকলের সাথে চলে এসেছি দুর্দান্ত ভিডিও নিয়ে। সুমন, তাহলে শুরু করা যাক। গুগল কিন্তু দুর্দান্ত কাজ করছে, আর গুগলকে এই কাজ করার জন্য হ্যাটস অফ। কেন না, দেখো আমাদের দেশে বা প্রত্যেক জায়গাতে একটা জিনিস খুব রমরমিয়ে চলছে এবং খুব বাজে, সেটা হলো ক্যান্সার। ক্যান্সার বলো বা ব্রেস্ট ক্যান্সার, এই ক্যান্সার থেকে বাঁচার জন্য এবং এগুলোকে ডেভেলপ করার জন্য গুগল কিন্তু অলরেডি নেমে গেছে। গুগল তাদের এআই ইঞ্জিনকে ইউজ করছে এই রকম মরণ ব্যাধি যেগুলো, সেই মরণ ব্যাধিকে কন্ট্রোলে আনার জন্য। কি কত মানুষ বেঁচে যাবে বলতো? আমার তো মনে হয় এটা একটা ভালো পদক্ষেপ হয়ে যাক। এই নিউজটার উপর দাঁড়িয়ে একটা লাইক, আশা করি তোমরা লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে। দ্বিতীয়ত, যখন গুগলকে নিয়ে কথাই বলছি, গুগল পিক্সেল 8a এবং এই স্মার্টফোনটা কিন্তু ভাই আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং বেশ সস্তাও হবে। গুগল পিক্সেল 8a আমরা 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছি, অবভিয়াসলি 120 হার্টসের সঙ্গে আমরা এই স্মার্টফোনে 64 মেগাপিক্সেলের সনি সেন্সর দিয়ে ক্যামেরা পাবো, আবার একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইডও পাবো, আর সেলফি ক্যামেরাও 13 মেগাপিক্সেলের। গুগল টেন্সর G3 এই যে চিপসেট, সেটাও আমরা এখানে পাবো এবং স্মার্টফোনটা দেখতে দারুণ লাগছে। আর গুগল বলেছে আমাদের প্রত্যেকটা স্মার্টফোনে আমরা এবার থেকে পেছনে জি এটা ইউজ করব, পেটেন্ট করে নিয়েছে অ্যাকচুয়ালি। তো সস্তায় আসবে পিক্সেল 8-এ, ভরসা রাখো আমার ওপর, গুগল বাবার ওপর। আমাদের নেক্সট কথা বলবো একটু শাওমিকে দিয়ে। আমরা অনেকে সিভির জন্য তো ওয়েট করছিলাম, ও বস সিভি তুমি কবে আসবা? এবার আসছে শাওমি CV4 Pro এবং এটি একটা খুব পাতলা ফোন হবে। এই ধরো 7.45 mm লাইসিকা লেন্স থাকবে, সঙ্গে এখানটায় আমরা লাইট হান্টার 800 এর মতন প্রফেশনাল হাই ডাইনামিক রেঞ্জ ইমেজ সেন্সার পাবো এবং এখানে মেটাল ফ্রেম থাকবে, ডুয়াল ফ্রন্ট ক্যামেরা এবং এই স্মার্টফোনে থাকবে কিন্তু অসাধারণ প্রসেসর, অবভিয়াসলি স্ন্যাপড্রাগনের 8 সিরিজ। তাহলে আসছে কবে? এই স্মার্টফোনটা কার্ভ ডিসপ্লের সঙ্গে আসছে আগামী মাসে এবং এটা দেখো মোটামুটি 50,000-এর নিচেই হবে, ওই 45,000-এর মধ্যে দাম। তার থেকে যদি কম দামে হয় তাহলে বলবো লুটে লেওয়া কেস হবে। আমরা এবার নেক্সট কথা বলবো, ভাই 20,000-এর মধ্যে মানে নাথিং কে একদম ফেলে দিল মার্কেট থেকে, উধাও করে দিল নাথিং ফোন 2a কে। আমি কথা বলছি রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি নার্জো 70 Pro অলরেডি লঞ্চ হলো আন্ডার 20,000-এ, মানে অফার টফার লাগিয়ে আর কি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সেখানেও সনি IMX 890 এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দেওয়া হয়েছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি এবং এখানটায় গ্লাস ব্যাক ডিজাইন দিয়েছে, যেটার জন্য সব থেকে ভালো লাগছে ম্যাট অ্যান্ড গ্লসি ফিনিশিং। 67 ওয়াটের চার্জিং, স্টিরিও স্পিকার, মিডিয়াটেক ডাইমেনসিটি 7050 চিপসেট। তো বস এই স্মার্টফোনটা আমার তো খুব ভালো লেগেছে এবং যে দামে রিয়েলমি লঞ্চ করেছে এক কথায় দুর্দান্ত। তো রিয়েলমি সত্যি এবার ভালো কাজ করেছো। আর এই স্মার্টফোনটাতে সব থাকবে, নাথিং এর মতন শুধু ওই ডেটা কেবল ছাড়া আর কিছু নাই সেটা না। তো অবভিয়াসলি যারা নিতে চাইছো রিয়েলমি নার্জো 70 Pro আন্ডার 20,000-এ নিতে পারো। নেক্সট কথা বলবো আমরা এখানটাই মোটরোলা। এপ্রিল মাসের 3 তারিখ লঞ্চ করছে মোটরোলা তাদের H সিরিজের H50 Pro, 6.7 ইঞ্চের POLED ডিসপ্লে, 144 হার্টসের ডিসপ্লে থাকবে, কর্নিং গরিলা গ্লাস 5, 50 মেগাপিক্সেলের AI পাওয়ার্ড সেন্সর থাকবে, তার সঙ্গে টেলিফোটো লেন্স এবং এইটা কিন্তু স্ন্যাপড্রাগনের 8 Gen 3 দিয়ে আসবে, এটাই শোনা যাচ্ছে। বস খুব তাড়াতাড়ি আসছে, দাম 50,000 এরকমই শোনা যাচ্ছে। কিন্তু আমি বলবো মোটরোলা একটু কম দাম রাখো না, তাহলে অনেকেই একটা স্টক অ্যান্ড্রয়েড কাইন্ড অফ ফিলিং তোমাদের ফোন থেকে পেতে পারে। আমরা এবার কথা বলে নেব স্যামসাং এর, যার জন্য আমরা ওয়েট করছিলাম, সেই স্মার্টফোনটা আসছে স্যামসাং F55। মনে আছে F54 এর কথা কি হারে বিক্রি হয়েছিল? তো F55 এই স্মার্টফোনটাই আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, 120 হার্টসের রিফ্রেশ রেট পাবো। স্যামসাং F55-এ আমরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো, 32 মেগাপিক্সেলের সেলফি
ক্যামেরা যেটা সেটা পাবো, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো। আবার এখানে 5000 mAh এর ব্যাটারিও থাকবে, সঙ্গে ডুয়াল স্পিকার থাকবে এবং Exynos এর 1480 চিপসেটও থাকবে এবং শোনা যাচ্ছে হাই-ফাই চার্জিং দিয়ে এটা আসছে। কবে আসছে? আগামী মাসে লঞ্চ হচ্ছে। তো স্যামসাং গ্যালাক্সি F55 ভাই ধরাশায়ী করে দিবে, ধরাশায়ী আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, স্যামসাংকে দাম ঠিক রাখতে হবে, এইটুকুনি, মানে এ সিরিজের মতন যেন দাম না রাখা হয়। তো যদি সঠিক দামে এফ সিরিজের F55 লঞ্চ হয় তাহলে বলবো ওয়েল অ্যান্ড গুড, অনেকেই কিনবে। আমাদের নেক্সট যেটা ইনফিনিক্স কামাল করে দিবে, কামাল, কারণ তাদের নিজস্ব চিপসেট আনছে তারা, X1 চিতা এরকম একটা চিপসেট। তো ইনফিনিক্স নোট 40 সিরিজের আন্ডারে বেশ কয়েকটা স্মার্টফোন আসছে, নোট 40, নোট 40 প্রো, নোট 40 প্রো 5G, নোট 40 প্রো প্লাস, এবং এখানে 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাক চার্জিং সাপোর্ট, 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সঙ্গে চিতা X1 চিপ এটাও থাকবে, ব্যাটারিও 5000 mAh এর। সব মিলিয়ে একটা দুর্ধর্ষ স্মার্টফোন হতে চলেছে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি এরকমও বেশ কিছু প্রসেসর রাখবে তারা। ক্যামেরাও দুর্ধর্ষ থাকবে, 108 মেগাপিক্সেলের, তো 100 ওয়াটের চার্জিং এরকমও থাকবে। তো সব মিলিয়ে এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি। তো ইনফিনিক্স নোট সিরিজ অবভিয়াসলি 20,000 থেকে আরম্ভ হবে, 16,000, 20,000, 22,000 এই রেঞ্জে বিভিন্ন ব্যাপারগুলো। তো একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। নেক্সট আমাদের কথা হলো রেডমি কনফার্ম করছে স্ন্যাপড্রাগনের 8s Gen 3 একটা ফোন আসছে, আর আমরা সকলে এটাই ভাবছি বোধহয় এটা নোট 13 টার্বো হবে। আর যদি নোট 13 টার্বো হয় তাহলে ভাই এই ফোনটাই আবার অ্যামোলেড ডিসপ্লে, কার্ভ থাকতে পারে, 8s Gen 3 প্রসেসর বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার, 108 মেগাপিক্সেল বা 64 বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। সব মিলিয়ে দুর্দান্ত এই স্মার্টফোনটা হতে চলেছে। আমাদের লাস্ট আপডেট হলো 100 ওয়াটের ফাস্ট চার্জিং, 8GB র্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3, অ্যান্ড্রয়েড 14 অক্সিজেন OS, OnePlus Nord C4 আসছে এবং খুব সস্তায় আসছে। তো রেডমি নোট 13 টার্বো ঝাক্কাস, আর OnePlus এর Nord C4 ঝাক্কাস। তো আজকে এটুকুনি ছিল, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা করব। বিদায়।